হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো নিবং টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের কাছে আলোচনা করছি যে নতুন ওয়েবসাইটে কীভাবে কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো তোমরা যখন একটা ব্রাউজারে চলে যাবে, ঠিক আছে, আমি একটি ব্রাউজারে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে টাইপ করবে কাস্ট সার্টিফিকেট বলে, ঠিক আছে, আমি এখানে অলরেডি টাইপ করে রেখেছি। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা যে আগের যে লিঙ্কটা ছিল সেটা রয়েছে, আর এখন যেটা লিঙ্ক নতুন তৈরি হয়েছে কাস্ট সার্টিফিকেটের সেটা রয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো নতুন ওয়েবসাইটে কীভাবে কাস্ট সার্টিফিকেট করতে হয়। সো যেহেতু আমরা নতুন ওয়েবসাইটে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তাই আমরা এই যে নতুন লিঙ্কটা আছে সেখানে ক্লিক করবো। আর তোমরা যদি চাও যে আগের ওয়েবসাইটটাতে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও, তাহলে ওটাতেও এখনও অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো আমরা নতুন করবো তাই নতুনটাতেই অ্যাপ্লাই করছি। নতুনটাতেই ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো তোমরা পরপর যে ডিস্ট্রিক্ট রয়েছে, যে সাব ডিভিশন রয়েছে, যে মিউনিসিপ্যালিটি রয়েছে, ব্লক রয়েছে, এরা পরপর ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি, আমার যেটা বটে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা বটে সেটা তোমরা পরপর করে নেবে, ঠিক আছে। আমি আশা করছি যে এটা দেখার পর, ভিডিওটি দেখার পর তোমাদের আর কাস্ট সার্টিফিকেট করার জন্য কোনো ভিডিও এক্সট্রা দেখতে হবে না, ঠিক আছে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি পরপর এরকমভাবে দেখতে পাচ্ছ যত যা ছিল আমি ফিল আপ করে দিয়েছি। তোমরা এরকম পরপর তোমাদের আধার নম্বর, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের প্লেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন যা আছে তোমাদের, যেটা তোমরা পরপর দিয়ে দেবে। সো দেখতে পাচ্ছ এরপর দেওয়ার পর যে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটা রয়েছে সেখানে তোমরা সিম্পলি ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে তোমার উপরে যেটা দিয়েছিল সেটা অটোমেটিক এখানে নিয়ে নেবে, ঠিক আছে।
এখানে দেখতে পাচ্ছ এনি মোর, তো এনি কোনো জায়গায় যদি তুমি অন্য জায়গায় কোনো বসবাস করো, অন্য প্লেস থাকে, তাহলে এখানে ইয়েস করবে, যদি না থাকে তাহলে অটোমেটিক এটা নোই রেখে দেবে। ঠিক আছে, এরপর তোমাদের রিলিজিয়ান, জেন্ডার এগুলো পরপর দিয়ে দেবে। একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্লাড রিলেশন ডিটেলস। তো তোমাদের যদি আগে বাড়িতে অলরেডি কারো কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি কারো বংশের না কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে নো করে দেবে। ঠিক আছে, যেহেতু আমার এখানে কাস্ট সার্টিফিকেট আছে তাই আমি এখানে ইয়েস করে দিয়েছি। তো এখানে যার কাস্ট সার্টিফিকেট আছে তার এখানে নামটা দিয়ে দেবে, তার কাস্ট সার্টিফিকেট নম্বরটা দিয়ে দেবে, তার ডেট অফ ইস্যু কত তারিখ ইস্যু হয়েছে সেটা দিয়ে দেবে, তার সাথে যে অ্যাপ্লাই করছে তার সাথে কাস্ট সার্টিফিকেট যা রয়েছে তার রিলেশনটা কী সেটা এখানে দিয়ে দেবে, আর ইউজিং অথরিটি মানে কোথার থেকে অথরিটিটা হয়েছে। ঠিক আছে, আমি সব এখানে তোমাকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি 14 নম্বর কলামে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, মানে এখানে তোমাদের দুজনে গ্রামের যে কারো দুজনের ভোটার কার্ড কিংবা আধার কার্ড নিয়ে রেফারেন্স দেবে, কিন্তু এজাহার যাকে বাংলাতে বলে, তারা সাক্ষী হিসাবে দুজনের ভোটার কার্ড কিংবা আধার কার্ড নেবে, নেবে তাদের নামগুলো এখানে ফিল আপ করে দেবে এবং তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা, তোমারটা দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রেফারেন্সের নাম আর তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তাদের অ্যাড্রেসটা হবে প্রথমত গ্রামটা হবে, তারপর পোস্ট অফিসটা হবে, তারপর ডিস্ট্রিক্টটা হবে, এরকমভাবে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার পুরোপুরিভাবে ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে পুরোপুরিভাবে সম্পূর্ণ করে ফিল আপ করে আর তোমরা এই শেষে দেখতে পাচ্ছ 7 কন্টিনিউ, এই 7 কন্টিনিউতে ক্লিক করবে। তো আমি সিম্পলি 7 কন্টিনিউতে ক্লিক করে দেবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে। তো আমি অলরেডি ফিল আপ করে রেখেছি, তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ হবে, তোমরা ফিল আপ করে নেবে। ঠিক আছে, ফিল আপ করার পর আমি যেহেতু অলরেডি ফিল আপ করে রেখেছি তাই মডিফাই অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি, এটা আমি ওবিসির ক্ষেত্রে করেছি। ঠিক আছে, তার জন্য এরকম একটা পেজ ওপেন হয়েছে, আর এসসি এসটিদের ক্ষেত্রে করলে ওটা একটু আলাদা হবে। ঠিক আছে, তো আমি কি সিম্পলি মডিফাই অ্যান্ড কন্টিনিউ করে দিই। ফ্রেন্ড দেখতে পাচ্ছ সেভ করার পর এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে গেছে। তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার ফটোটা সেভ করে দেবে। ঠিক আছে, সেভ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ম্যানুয়াল সার্টিফিকেট আর কম্পিউটার সার্টিফিকেট, তো তোমাদের যেটা বটে সেটা তোমরা দিয়ে দেবে। আমার যেহেতু ম্যানুয়াল সার্টিফিকেট তাই ম্যানুয়াল সার্টিফিকেটটা দিয়ে রেখেছি। ঠিক আছে, এরপর এখানে ইউজিং অথরিটিটা দিয়ে দেবে। আমার যেটা বটে সেটা করে নিচ্ছি, তোমাদের যেটা বটে সেটা তোমরা করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি ইউজিং অথরিটিটাও দিয়ে দিয়েছি। এরপর একটু নিচে চলে যাবে, তারপর দেখতে পাচ্ছ ইনকাম ডকুমেন্ট, প্রুফ ও লোকাল রেসিডেন্ট। তো তোমরা এইখানে কী করবে, সবগুলো কাস্ট সার্টিফিকেট করে দেবে যতগুলো রয়েছে। ঠিক আছে, বাস পরপর এরকম কাস্ট সার্টিফিকেট করে দেবে।
প্রুফ অফ রেসিডেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল এটাতে কাস্ট সার্টিফিকেট রেখে দেবে, আর প্রুফ অফ লোকাল রেসিডেন্সি এটাও কাস্ট সার্টিফিকেট করে দেবে, ঠিক আছে। আর উপরে যেটা নম্বরটা রয়েছে এই কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে তোমরা এটা পরপর দিয়ে দেবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এরকমভাবে দেওয়ার পর তোমরা সিম্পলি সেভ বাটনে ক্লিক করে দেবে। সো ফ্রেন্ড, আমি অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট করে দিয়েছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে কি না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নম্বর হয়ে গেছে। আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমার হয়ে গেছে। তো তোমরা খুব সহজে বাড়িতে বসে নিজের ফোন থেকে এভাবে কাস্ট সার্টিফিকেট কিংবা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো। তো ফ্রেন্ড, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করবেন। ওকে, বাই।